আজকে রামনবমী মহাতিথিতে আমাদের একটা শোভাযাত্রা আয়োজন করেছিলাম। উক্ত শোভাযাত্রাটি দমদম সেন্টার গোপাল মন্দির থেকে শুরু করে দমদমের বিভিন্ন রাজপথ ধরে আমরা শেষ করেছি 2 নম্বর মতিলাল কলোনি অর্থাৎ রাধাকৃষ্ণ মন্দিরে। প্রত্যেকবারই আমরা এভাবে রামনবমী প্রসেশন করে থাকি। এই শোভাযাত্রায় যেভাবে মানুষের আবেগ এবার আমরা দেখতে পেয়েছি, এই আবেগেই মনে হচ্ছে যে আর হিন্দুরা আগের মতো চুপচাপ মৌনভাবে থাকা ছেড়ে দিয়েছে। এবার অনেকটা হিন্দুরা জেগে উঠেছে। এই জাগানো হিন্দু আমাদের দরকার, কারণ হিন্দুরা যখনই শান্ত থাকে তখনই তারা অন্যরকম প্ররোচনার শিকার হয়। তো এরকম রামনবমীতে যে আমরা জাগাতে সক্ষম হয়েছি, যেটুকু জেগেছে, তার জন্য খুব ভালো লাগছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে রাম নাম শুনলে গালাগালি বলতেন, তিনি আজকে রামনবমীর শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং তিনি বলেছেন যে যারা রামনবমী পালন করবে তারা যেন শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখে। তাহলে কি হিন্দুরা কোথাও দাঙ্গাবাজ? হিন্দুরা দাঙ্গাবাজ না, মমতা নিজেও সেটা খুব ভালো মতো জানে। কিন্তু মমতা যে কোনো জিনিস থেকে তার রাজনৈতিক ফায়দা তোলার যে চেষ্টা করে, এবং আমরা হিন্দুরা সেই জিনিসটা দেরিতে হলেও সেটা আমরা বুঝতে পেরেছি। এই যে উন্মাদনা, সেই যে হিন্দুদের মধ্যে যারা চেতনা, এই যারা ভাবনার প্রকাশ, এবং সেটাও মমতা ব্যানার্জি আজকে বুঝতে পেরেই আজকে রামনবমীর জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। কিন্তু পরবর্তী যেটা বলেছে সেটা হচ্ছে যে তার সংখ্যালঘু ভোট ব্যাংকে ধরে রাখার জন্য, যেটা তার হচ্ছে সবচেয়ে বড় পলিটিক্যাল ক্যাপিটাল, সেটাকে ধরে রাখার জন্য আজকে হিন্দুদের ব্যাপারে এই মন্তব্যগুলো করে। এবং আজকে দেরিতে হলেও সেটা হিন্দুরা বুঝতে পেরেছে। এটাই হচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় পজিটিভ সাইড। এবার যে তৃণমূল বলতে যারা আগে বিরোধিতা করতো, তারা আজকে অনেক তৃণমূলের নেতাই শুভেচ্ছা জানিয়েছে এবং ব্যানার দিয়েছে এবং অনেকে রামনবমী মিছিল দিয়ে গেছে, কি বলবেন? এর সঙ্গে বলবো ভালো। একদিকে ওনারা হয়তো এর পিছনে একটা রাজনীতি খুঁজছেন, যাতে হিন্দুরা যেভাবে জেগে উঠেছে, হিন্দুরা যেভাবে ঐক্যবদ্ধ হতে শুরু করেছে, সেখানে একটা ভাঙন ধরানোর প্রচেষ্টা এর পেছনে একটা কাজ করছে, যাতে হিন্দুরা কখনোই যাতে ঐক্যবদ্ধ না হতে পারে, যাতে হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায়। কিন্তু আমার বিশ্বাস হিন্দু সমাজ এই প্ররোচনায় পা দেবে না। গতদিনেও কখনো হিন্দুরা এরকম প্ররোচনায় পা দেয়নি। আগামী দিনেও হিন্দুরা এই ট্র্যাপে পা দেবে না। হিন্দুরা জেগে উঠেছে এবং হিন্দুরা জানে হিন্দুদেরকে কি করতে হবে আগামী দিনে। হিন্দুরা যে আমরা ঘুমন্ত হিন্দু বলে জানতাম, কিন্তু হিন্দুরা ঘুমিয়ে নেই। হিন্দুরা ঘুম থেকে উঠছে, রাস্তায় নামছে, রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে হিন্দুরা। সুতরাং হিন্দু শক্তি কলিযুগে, যুগে যুগে হিন্দু শক্তি। তো হিন্দুরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে রাস্তায় নামবে এবং জেহাদি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় প্রশাসনিক বাধা এসছে এবং পারমিশন অব্দি হয়েছে, কিন্তু আপনাদের এখানে কি সেরকম কোনো ব্যাপার হয়েছে? আমাদের প্রশাসন খুব ভালো মতো আমাদের সহযোগিতা করেছে, প্রত্যেকবারই করে থাকে। আমরা পুরো প্রোটোকল মেনে আমাদের রামনবমী প্রসেশনটা করি এবং প্রশাসনের তরফ থেকে পূর্ণ সহযোগিতা পেয়েছি। এবং তাদের যে সহযোগিতা, সেই সহযোগিতার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা যেভাবে আমাদেরকে সব জায়গায় আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হওয়ার জায়গাও আমাদেরকে সাহায্য করেছে, তার জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আমরা দমদম থানার অফিসারদের, এবং ধন্যবাদ জানাই এয়ারপোর্ট থানার অফিসারদের, যারা আমাদেরকে কোঅপারেট করে এই প্রসেশনটাকে ভালো মতো সম্পন্ন হতে তাদের সহযোগিতা স্থাপন করেছে। আগের বছরের তুলনায় এবছর সনাতনীদের উচ্ছ্বাস বেড়েছে এবং রামনবমীতে স্বতঃস্ফূর্তভাবে তারা এসেছে, কি বলবেন? আমাদের এখানে যে আমরা প্রসেশন করলাম, এখানে আমাদের সনাতন যে সমাজের যারা রয়েছেন প্রত্যেকের যে উন্মাদনা এবং প্রত্যেকের যে ইন্টারেস্ট দেখলাম গতবারের তুলনায় অনেকটা বেড়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে একটাই, যে আমাদের হিন্দু সমাজ ধীরে ধীরে ঐক্যবদ্ধ হচ্ছে। যেটা খুব সহজে এটা বলে দেওয়া যেত যে হিন্দু সমাজকে আমরা বিভক্ত করে দিতে পারবো, কিন্তু এইসব ছোটখাটো কার্যক্রমের মাধ্যমে আমরা তাদের একত্রিত এবং ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। এখানে আশেপাশের লোকের সাথে আমি কথা বলেছি, তারা খুবই আনন্দিত, কি বলবেন তাদেরকে? তারা আনন্দিত এবং সেই জন্য স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকে এসছে। এবং রাস্তা দিয়ে আস্তে আস্তে হয়তো আপনারা দেখেওছেন যে অনেকে স্বতঃস্ফূর্তভাবে ফুল অর্পণ করছে। আমাদের রাম যে জাগ্রত রাম ছিলেন তাদের উপর ফুল অর্পণ করছে, অনেকে আরতি করছে। তার মানে কি? তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এটাকে খুব ভালোভাবে গ্রহণ করছে, আমরা যে কার্যক্রম করলাম। যেভাবে সনাতনীরা এগিয়ে এসছে, তাদেরকে পরবর্তী বছরের জন্য কি বার্তা দিচ্ছে?
আমাদের রামনবমী দিন দিন অনেকেই বাড়ছে। এই বছর অনেকেই এসছে, নিজে থেকেই অনেকেই এসছে। সামনে যারা আসতে পারেনি তাদের কাছেও আমার রিকোয়েস্ট, সামনে আমাদের হনুমান জয়ন্তী আছে, তখন জন্য তারা এগিয়ে আসে এবং সামনের বছরে আমরা এর থেকে আরো বড় করে করব। তার জন্য সবার সহযোগিতা এবং সবার অংশগ্রহণ আমরা এখন থেকেই প্রার্থনা করছি এবং দিন দিন এটা যেন আমরা আরো বড় আকারে করতে পারি। তার জন্য সবার কাছে আমাদের অনুরোধ, প্রত্যেকটা হিন্দুর কাছে এবং হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে যেন সবাই একসাথে এগিয়ে যেতে পারি, তাহলে জিনিসটা আমাদের দিন দিন আরো বড় আকারে আমরা জিনিসটা করতে পারি।